আল্লাহর হাবিবর আশিক, আল্লাহর হাবিবর আওলাদ নিজের বিবিরে ডাক দিয়ে খান্দা টানেন, বিবি রে, ও বিবি, খুশি মনে বিদায় দেও। বিবি হয়তো আর আগামীকালকে তোমার তানোর লগে দেখা না হইতে পারে। হযরতে শহর বালুক চকুর পানি ফেলাইয়া বুক বসে খান্দইনার নবীর আওলাদ, অগনবীর বেটা, আপনি খেনে এইভাবে আমার গেস্তনে বিদায় নিতে চাই? এই অপরিচিত এলাকা, কই মদিনা, কই মক্কা, কই রাকর কারবালা, আমার বাড়ি নাই, ঘর নাই, চতুর্দিকে দুশ্মন হলে বেরিয়ে আছে। নবী পরিবারের মানুষ সকলের রক্ত দিয়ে তারা গুলি খেলা খেলব। নবী পরিবারের মা বলিল ইজ্জত লিয়ে তোটা ঠানাটানি করব। আপনি খেনে বিদায় লইন, দয়া করি আমরা একটু হইবানি। হযরত ইমাম হুসাইন কইল, বিবি রে, ইচ্ছা করি কইলাম না রে বিবি, কিছু সময় আগে ফজরের নামাজ পড়িয়া ও জায়গার মাঝে তন্দ্রার ভাব আইছিল রে বিবি। ছাইয়া দেখি আমি হুসাইনর লালা জান রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমার বাবা আলী, মা ফাতেমারে লিয়া আমার নবী কামলিওয়ালা কারবালার ময়দান হইয়া হাজির। আরে আজিজ সেনাপতি, অনুরোধ করি, দুনিয়ার কোনো খাদ্য পানীয় কিচ্ছু তোমরার গেছে চাইরাম না, অন্তত নবী পরিবারের মানুষের বাদি চাইয়া আজকের রাইটটা আমরা তোমরা শান্তিতে ইবাদত বন্দেগী করার সুযোগ দিও। আমি জানি আগামী খাই লইলু মোহররম 10 তারিখ, এই দিনটা মুসলমানের লাগে বড় স্মরণীয় একটা দিন। এই দিনটা যুগে যুগে মুসলমানগুলোর লাগে বড় বরকতের একটা দিন। আজকের রাইটা আমার পরিবারের মানুষ লিয়া আল্লাহর গুলামি খান করার সুযোগটা আমারে তোমরা দেও। সারা রাইতে ইবাদত বন্দেগী করব, পরিবারের মানুষ নিজের সঙ্গী সাথী ওগুলোরে, বিশেষ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সব রে আল্লাহর নবীর আওলাদের ডাকইন, একটা তাবুর মাঝে ডেরার মাঝে গাড়ো ডাকইন, ডাক দিয়া কইন, রে ভাইয়ান শুনো, আজকের রাত হইল 10ই মুহররমের রাত। এ মুসলমান হল, এ নবীর আশিক হল, এজিদ শূন্য হল গোটা ময়দানটা ঘেরাও দিলেইছে। 22,000 শূন্য এই ময়দানটারে আমরা আক্রমণের লাগি রেডি হয়ে গেছে। হয়তো আজকে রাত্রেই তারা আক্রমণ করিয়া বইত, আমি তারা যেভাবে হোক বুঝাইয়া হরাইয়া দিছি আজকের রাইটা ইবাদতি করব। আগামীকাল সূর্য উঠার লগে লগে হয়তো আমরা এই জীবনের একটা ইতিহাস রচনা হইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী জাতি মরতে মুজাহিদ হলে ডাক দিয়া কইল, গো নবীর আওলাদ, আল্লাহর হাবিবে ফরমাইছেন জান্নাতি হলোর সর্দার আপনারে আর আপনার বাইরে আল্লাহ বানাইবা। ওগো নবীজির আওলাদ, আমরা কি জান্নাত তলে বারোয় জাহান্নাম যাইতাম চাইনি? এই জীবন তো মানুষ হিসাবে একদিন শেষ হইব। আইজ কার 100 বছর বাদে মরা লাগবো। কাল কিয়ামতের ময়দানও লক্ষ কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালা যদি জিকাইলেন, এর কারবালার সিপাহী হল আমার বেটা ইমাম হুসাইন ময়দানে কারবালাতে জিদর শূন্যর সামনে ভালাই আইলাই। ওগো নবীজির আওলাদ, এই দিন আমরা আল্লাহর হাবিবর সামনে কোন মুখে কোন জবাব লইয়া গিয়া হাজির হইব? একদিন 2 দিন করে করে 3টা দিন অতিক্রম হয়ে গেলে আগামীকাল শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাইত হয়ে গেছে। এজিদ শূন্য হল এমন ভাবে উত্তেজিত হয়েছে, এমন ভাবে গরম হয়েছে, তারা যেন আর সময় নষ্ট করতে চায় না। এদিকে খান্দাত ফুরাত নদীর পানি বন্ধ করা হয়ে গেছে, যেন নবী পরিবারের মানুষের এক কাতরা পানি না দেওয়া হয়। এই কারবালার কিনারাত ফুরাত নদী আইজ আছে রে ভাই। এই ফুরাত নদীর পানি কুকুর মেকুরে পশু পাখি পর্যন্ত খায়, কিন্তু নবী পরিবারের মানুষের লাগে এক কাতরা পানি দেওয়া হয়েছে না। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল লিল আলামিন জীবন সঙ্গী বানানির পরে যে সময়
আমার নবীজির মহব্বতে জীবনটারে এমন ভাবে খাটানি শুরু করেন যে খাদিজা মক্কার মাঝে ধনাঢ্য পরিবার কেবল নাই রে ভাই, দনে জনে ইজ্জতে উর্মতে সর্বাধিক তনে উত্তম পরিবারের মহিলা হযরতে খাদিজা। মা খাদিজার গেস্তনে তখন মক্কার মানুষে খরচদার নিয়ে ব্যবসা করত। সেই মা খাদিজা আমার নবীজিরে মহব্বত করিয়া নিজের ঘরে রান্না পাকাইয়া কয়েকটা মাইল জায়গা নিজের পায়ে হাঁটিয়া প্রায় 25,000 ফিটের মতো উঁচা পাহাড়, আজকে তো বাবা শত শত সিঁড়ি হয়েছে, শত শত সিঁড়ি হয়েছে। আব্দুল আদর মতো একটা জোয়ান মানুষও 2.5 ঘন্টা বাইয়া উঠা লাগছে সিঁড়ি বাই দি। অথচ আইস্তনে 1,500 বছর আগে জবলের রহমত নূরের উপরে এই পাহাড়টার উপরে মা খাদিজা কিভাবে পাথর বাইয়া বাইয়া উঠলা, আর ওই জায়গা গিয়া প্রতিদিন আমার নবীজিরে খাদ্য রেডি করিয়া গিয়া নবীজির খিদমত করিয়া ইটা আল্লাহর বান্দি খে। যখন আমার নবীজি জাম্মিলুনি কইয়া মা খাদিজার গেছে আইয়া আশ্রয় লয়, হযরতে খাদিজা সান্ত্বনা দিসলা। এক পর্যায়ে তান চাচার করো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের গেছে গিয়া কইসলা, ভাই তৌরাত ইনজিলের বড় আলিম আপনি, আমার স্বামী এই বিষয়গুলো আমার গেছে ইয়া কইন। সমস্ত বিষয় বাঙ্গার বাদে নুটিয়া কইসলা, রে খাদিজা তুমি বড় ভাগ্যবতী, তুমি এমন একজন মানুষ নে জীবনের সঙ্গী পাইছো। আমি তৌরাত এবং ইনজিলের বর্ণনা তো না, আমি নিজের কাছে স্পষ্ট হয়ে গেছে এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, এই নই বা আখেরি জামানার পয়গাম্বর। وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال النبي صلى الله عليه وسلم مثل أهل بيتي كسفينة نوح مثل أهل بيتي كسفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا मोहब्बत बड़े अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
وعلى آل سيدنا उम्मतों में बेनवाब मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली सय्यिदना वअला आलि सय्यिदना नबी नबी काने शुनी अल्लाह नबी जी एकबार देखलाम ना नबीजिर पागल मोरा नेও গো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা وعلى آل سيدنا শুহাদায়ে কারবালা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদানদের উদ্দেশ্যে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়েন এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ বিশেষ করে ছাত্র ভাইরা পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ বড় মেহরবানি করিয়া বড় দয়া করিয়া সফরের চাঁদর দ্বিতীয় শুক্রবারই রাত্রিতে আজকের এই মোবারক মাহফিল আল্লাহর ওলির কদমর কিনারাত বিশেষ করে কুরআনে পাকের এক বাগানের সামনে জান্নাতি মেহমান হলর লগে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করে হই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বিজ্ঞ উলামা ইকরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছেন যেহেতু আজকের এই মাহফিলটা শুহাদায়ে কারবালার স্মরণে যদিও একটু দেরি হয়ে গেছে মাসটা পার হইয়া গেছে কি তথাপিও মনে করি দেওয়ার দরকার শুহাদায়ে কারবালার চেতনা মুসলমানগুলোর প্রতিটা মুহূর্তে দরকার আছে না নাই আমার বাসা বুঝেন তো যাব এমন তো না যে আমি এরিয়াত নতুন আইছি যে আমার বুঝলাম আমি আশা করব আমি মাহফিলটারে আমি নিজের দুঃখ প্রকাশ করি যে এই মাহফিলটারে আমিও ফিসাইছিলাম কিছু তারিখ করিয়া করি আজকের দিন পর্যন্ত আমি নিজে গেছি কারণ আগামীকালকে আমার বিদেশ সফর আছে কয়েক দেশ আওটা বাতিল করছি একমাত্র মাহফিল ডেট আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ তৌফিক দিছেন আর আইসি আজকে বই গেছি আমার বিশ্বাস আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ কিছু সময় আপনারা লোকে কাটাইতাম আপনারা রাজি আছেন তো আবহাওয়ার প্রতিকূল অবস্থা ডরাইবার কোনো কারণ নাই আল্লাহর ইচ্ছা হইলে আমরা বইম না কি দেয় না চিন্তার কারণ আছে সম্মানিত হাজিরিন আমি আশা করব কারবালার যে বিষয়টা কারবালার যে চেতনা এই চেতনাটা মানুষের লাগি অর্থাৎ উম্মতে মুহাম্মদের লাগি প্রতিটা মুহূর্তের দরকার আছে বুঝিয়া থাকলে হোক ঠিক নি না ঠিক না উম্মতে মুহাম্মদের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দরকার আছে পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে সদ্য বিপ্লব হইল যে একটাও আমি বিশ্বাস করি বাংলাদেশ যতদিন থাকবো ততদিন একটা স্মরণীয় ইয়ে থাকবে
এরদা মুবারকবাদ জানাই পয়লা কমিটির বাইয়াইন তরে যারা সৈয়দুস শুহাদা খানদানে রসুল আওলাদে রসুল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শুহাদায়ে কারবালার শহীদগুলোর স্মরণে বাংলাদেশের সেই শহীদগুলোর স্মরণে আজকের এই মুবারক মাহফিল আয়োজন করছেন। কৃতজ্ঞতা জানাই, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা এই মাহফিল খান্ডে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করেন, হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমি আশা করবো আপনারা আমার লগে বিষয়টা বুঝার চেষ্টা করবো, কারণ আমার একটা অভ্যাস, আমি যে বিষয়টা যতটুকু বুঝছি চেষ্টা করি ও বিষয়টা অতটুকু বুঝার। আপনারা জানেন যে আমার ইলিমও নাই, আমলও নাই, আমি সোজা সাজা মানুষ। এর বাদেও মায়া করি আপনারা আমার যখন কইন, আমি চেষ্টা করি যে বিষয়টা আমি যতটুকু বুঝছি ও বিষয়টার অতটুকু বুঝানি। বাকি আল্লাহ কবুলর মালিক, মাতই না। এটা যেহেতু শুহাদায়ে কারবালার মাত, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। মন্তনে একবার বড় করে হোক সুবহানাল্লাহ, আরো বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো কেবলমাত্র ওই জমানার মানুষ সকলের উদ্দেশ্য করিয়া হেরারে, শুধুমাত্র হেরার ব্যাপারে ইয়া একটারে খাস করে দিলেই তা পারে। কিন্তু বিজ্ঞ উলামা হযরত রেজিকা কয় এতে প্রমাণ করে যে বা যাহারা ইসলামের শুরুতনে নিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর দিনের রাস্তায় আল্লাহর দিনের স্বার্থে তার জীবনকে কুরবানি করব, আল্লাহর রাস্তায় যারা জীবনকে কুরবানি দিলাই, আল্লাহ কইনে দুনিয়ার মানুষ তারারে তোমরা মৃত হইও না, বাল আহিয়া, বরং আমার এইসব বান্দাবান্দি হল জিন্দা। বড় করে হোক সুবহানাল্লাহ। জানি না আমার কথাটা মনে হয় বুঝছেন কিনা। আল্লাহ চাইলে নবীর জবানার শহীদ হলরে আগলাইতে পারতা, মাতুকা আল্লাহ চাইলে ইয়া দিয়ে আলাদা করি আল্লাহ কইতে পারতা যে আমার নবীর জবানার দিনের লাগি যারা শহীদ হয়েছেন এরার ব্যাপারে না। আল্লাহ তো এই দয়া করছেন যে নবীর জমানার তো অর্থাৎ ইসলামের শুরুতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর দিনের স্বার্থে জীবনরে কুরবানি দিব, আল্লাহ কইন এ দুনিয়ার মানুষ এরারে তোমরা মৃত হইও না, আমি আল্লাহ হইয়ার আমার সেই সব বান্দা বান্দি হল জিন্দা। বড় করি হোক আল্লাহু আকবার। খালি জিন্দা নাই, এই আয়াতে কারিমায় আরেকটা বিষয় প্রমাণ করিয়া দেন। আল্লাহ ফরমাইন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাক। সুবহানাল্লাহ। আমার সেই সব বান্দা হল কেবল জিন্দা নাই, এরা তো জিন্দাও। আমার এই বান্দা হলরে আমি আল্লাহর পক্ষ থেকে রিজেক রুটিও দিয়া থাকি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে হইলে আমরা চাই জীবনে তো ইচ্ছায় অনিচ্ছায় মরা লাগবো না, মরতাম না কে মরতা না। হাত তুলা দোকা দেখি কি ওর একজনে হাত তুলাইছ, আর কেউ না দেখলো আমি দেখছি না বুঝিয়া কার 200 দিলাইছে না হাত তুলা। মরমুতো দয়া করে হোকা সব মরমুতো, ইচ্ছায় মরি অনিচ্ছায় মরি মরতেইব। জি মরবা যখন আল্লাহর কাছে ও চাওয়াটা চাকবা যে আল্লাহ তুমি আমরা যেদিন মৌত দিবাই আমরা মুখটা যেন শহীদি দরজা নসিব। হোকা আমিন। বড় করি হোকা আমিন। শহীদি দরজা নসিব, শহীদি মৌত হইলে এই মানুষটার মৌতটা সফল। সুবহানাল্লাহ। কেমন সফল? অনেক লম্বা কথা আইব। সময় তো হাজিরিন, এই বিষয়টারে পাল্লা করি মাথাত রাখার দরকার যে আল্লাহর জমিনও আল্লাহর দিনের স্বার্থে যে মানুষগুলা জীবন কুরবানি দিলে, এই মানুষগুলার মান মর্যাদা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলে। সুবহানাল্লাহ। এদাই মুহূর্তে আল্লাহর কাছে কামনা করুন যান। হইতে পারে আপনি অ্যাক্সিডেন্ট করিয়া মরছেন, শহীদই মৌত হয়েছে। হইতে পারে আপনি পানিত পড়িয়া ডুবিয়া মরছেন, শহীদ হয়েছে। আপনি আগ্নিত জ্বলিয়া মরছেন, শহীদ হয়েছে। কিন্তু আমি আল্লাহর কাছে চাইম, আল্লাহ
আমরা তোমার দিনের রাস্তায় কুরবানি কবুল করি হোক আমিন আরো জোরে হোক আমিন সম্মানিত হাজিরিন অত্যন্ত চমৎকারভাবে আমার আগে যে হুজুরে বয়ান দিছেন খুবই চমৎকারভাবে সোহাদায় কারবালার উপরে মাতিছেন আপনার আর ই জায়গাত না বইলেও আমি খান্দা খাসা সোহাদায় কারবালার উপরে যথেষ্ট বক্তব্য দিছি আমি আশা করব যেহেতু আজকের বিষয়টা এই বিষয়ের উপরে সেহেতু আমি আমার ধন্যবাদী না মাতিয়া সরাসরি আমার বিষয়ের উপরে মারতাম চাই আমরা যে আল্লাহ গোলাম বান্দা হলরে লিয়ে আজকে কথা হওয়া শুরু করলাম এই মানুষগুলা খারা এবার মনে রাখার দরকার এমন মানুষ যারার পরিচয়টা তুলাত গেলে গোটা পৃথিবীর একদিকে রাখকার এরার পরিচয়ের একদিকে রাখকার সত্যিকার অর্থে গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে এরার পরিচয়ের মর্যাদা অনেক বেশি সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার দিক তো না হোক বাবার দিক তো না হোক নানার দিক তো না হোক নানির দিক তো না হোক দাদার দিক তো না হোক দাদির দিক তো না পরিবারের দিক তো না হোক সমাজের দিক তো না হোক গোত্রর দিক তো না হোক গোষ্ঠীর দিক তো না হোক এলাকার দিক তো না হোক রক্তর দিক তো না হোক যে দিক তো না আপনি বিবেচনার যাইবা বিষয়টার সানিয়ানির যাইবা তখন দেখবা যে আল্লাহর সৃষ্টির সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবারের সর্বশ্রেষ্ঠ মানুষের ঘর আল্লাহ ই চেরাগরে দুনিয়ায় পাঠাইছে সুবহানাল্লাহ এটা নবীজি ফরমায় আমার এই দুইটা বাচ্চা অর্থাৎ ইমাম হাসান আর হুসাইন এই দুইজন বাচ্চা হইলা জান্নাতি বাগানোর দুইটা ফুল সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ জান্নাতি বাগানোর দুইটা ফুল নবীজি ফরমাইছেন যে নবী একটা কথা নিজের মন গড়া কইন না অতই না আব্দুল্লাহ দেব কথা মন গড়া আইতে পারে 100 বার আইতে পারে নবী দিনের ব্যাপারে কোনো কথা মন গড়া কইন না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী যা কইছেন আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া কইছেন সুবহানাল্লাহ নবী যা কইছেন কার পক্ষ থেকে জুরে কক কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং নবীর কথা আমরা সাধারণভাবে নিলে হইতো না আল্লাহ রসুলের এই কথা ইগনান গুয়াকে আল্লাহর কথা সুবহানাল্লাহ সুতরাং মনে রাখার দরকার যে নবীজি কইছেন আল হাসানু ওয়াল হুসাইনু ইসমান মিন আহলিল জান্নাহ আমার হাসান আর হুসাইন জান্নাতি দুইটা ফুল জুড়ে কইন সুবহানাল্লাহ অতএব এই দুই চেরাগ অর্থাৎ এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি এক উপহার আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা দিছে সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কলিজার টুকরা মায়ার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার আওলাদ যে সন্তান রে খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখিয়া দিলা যে সন্তান হলর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু সরাসরি বয়ান করছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি আমার এই দুইজনকে যারা মহব্বত করব তারা যেন আমি নবীরে মহব্বত করলো জুরে কই সুবহানাল্লাহ এটা মনে রাখেন জানো কিছু কিছু মানুষের উনা যায় ইমাম হুসাইনের প্রতি খুব বিষ আর বার খান্দার দেখা যায় এজিদের প্রতি খুব মহব্বত মাত্তা নাই হক কথা খান মারতে অসুবিধা হয় বা কোনোবাই যদি কোনো তর্ক থাকে আমার সরাসরি জিকেইতে পারে প্রমাণ নিতে চাই না আমি ইন্টারনেট চালাই না আমার ফেসবুক নাই তবে আমি প্রমাণ দেওয়ার মতো অসংখ্য মিডিয়া বাইন আছে আমি 1 মিনিটে ইনশাল্লাহ বার করে দেখাই ইনশাল্লাহ আমারই সাহস আছে আমি গত মাসের আগের মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার মোবারক মিশরের কায়রোত আল আজহার ভার্সিটির সামনে ইমাম হুসাইন মসজিদ যেটারে মিশরের গ্র্যান্ড মসজিদ মিশরের জাতীয় মসজিদ এই মসজিদের ভিতরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার মোবারক যেন দাফন করা হয়েছে অর্থাৎ তার মাজার শরীফ এই জায়গা আনো গেলে আমার মনে হয়েছে একটা কথা আমি কইছি ইতিপূর্বে কয়েক মাহফিল ও জায়গাতে আমার মনে হয়েছে একটা কথা মাত্র 2 মাস আগর কথা হয়ে মনে হয়েছে আমি কবর মুখে চাইছি রোজা মুখে চাইছি আর ও কথা আমার দিল আইসে ও ইমাম হুসাইন
সার্থক তোমার জীবন। আজ লাখো কোটি মানুষে দিনে রাইতে তোমার লাগি চকুর বানি ফেলাই দোয়া করে, আর ও জায়গাতে এজিদর লাগি দুনিয়ায় মুসলমান হলে তু ফেলাই ঘৃণা করে। জুড়ে কয় ঠিক না ঠিক না? আর তুলিয়া কয় মুসলমান ঠিক না ঠিক না? এটাই তো ইমানদারের পরিচয়। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইমানদার আর মুনাফিকের মাঝে পার্থক্য। ইমানদার যে ইমাম আহলে বায়তের নবী পরিবারের প্রতি যারা মহব্বত রাখবে এরা ইমানদার। সুবহানাল্লাহ। আর নবী পরিবার নবীর আহলে বায়তের লগে যারা দুশ্মনী রাখবে এটা মুনাফিক। কিন্তু বাবা আব্দুল আদর কথা নাই যে আব্দুল আদর গোলাপ দর তাই ঢুকাবে খে কইরা। নবীজি ফরমাইন আদম আলাইহিস সালাম তো নিয়ে কিয়ামত পর্যন্ত নবী পয়গম্বর হল ছাড়া সমস্ত ইমানদারের ইমান রে এক পাল্লা তুলো, আর আমার আবু বকরের ইমান রে এক পাল্লা তুলিয়া ওজন দেও, একলা আমার আবু বকরের ইমানের পাল্লা পার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ব্যক্তি কইরা ইমানদারের পরিচয় হইল আহলে বাইতের প্রতি মহব্বত দেখান, আর মুনাফিকের পরিচয় হইল এজিদের প্রতি মহব্বত দেখাই বা আহলে বাইতের লগে দুশ্মনী। দুঃখ লাগে, আমার মনে হয়েছে এই কথা। আমি গতবার গেছিলাম কলকাতার তো আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। নবাব সিরাজউদ্দৌলা এরিয়াতে আমার বারবার এই জিনিসটা মনে হয়েছে বলে, যদিও বেটা এই জমিনের মাঝে বহুত নির্যাতনও শিকার হইয়া আল্লাহর বন্দার জইছে বিদায় হয়েছে, দুইখান আশা নাই নিজের নবাব হিসাবে বাংলার শেষ স্বাধীন নবাবর এই জমিনের বিদায় নেওয়াটা ই জাতির লাগি একটা দুঃখজনক অধ্যায় হচ্ছে। ইংরেজগুলোর গুলামি 200 বছর করা লাগছে। যদিও নবাব সিরাজউদ্দৌলার এই মুহূর্তের মাঝে ঘাতক হকলে মুনাফিক হকলে গাদ্দার হকলে কিছু সময় গুলাই হরাইয়া দিলাইছিলা, কিন্তু মনে করছিলা যে বহুতটা পাইলি বা আশা করি কক্কান মির্জাফর রে মানুষে খুব খুশি মনে করেন মাতকা জি না, ঠিক তেমনি ভাবে এজিদ রে মানুষে মনে করে রে ভাই, কিন্তু খুশি মনে করে না, ঘৃণার চোখে না। কথা ঠিক না ঠিক না? এজিদ রে মনে করে ঠিক, কিন্তু কিলা মনে করে ঘৃণার চোখে। সময় তো হাজিরিন মনে রাখার দরকার, আমরা খার বিষয় লিয়া মাত্রাম লেইন এমন এক চেরা যেই নিলা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা। জুরে এখন সুবহানাল্লাহ। এনখে লেইন এমন এক ব্যক্তির আওলাদ যে ব্যক্তি আল্লাহর দিন প্রচারের স্বার্থে নবী কামলিওয়ালার লাগি নিজের জীবনটারে বাজি রাখিয়া নবীজির বিছনাত হিজরতর রাইত নিজের জীবন কুরবানি দিয়া আল্লাহর হাবিবর আমানত গুলা রাখিয়া নবীজির লাগি তাই জীবন কুরবানি দিলে। সুবহানাল্লাহ। আপনি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনী বার করুক, দেখবা যে হিজরতর রাইত নবীজি কইছে আলী বারইয়া দাইয়ার গে আল্লাহর হুকুমে, তবে কাফির ওগুলোর কিছু সম্পদ আমার কাছে আছে, ওগুলা লইয়া আমার বিছনাত থাকে। কারণ কালকে সকালে যখন কাফির ওগুলো পাইতো না তখন তারা কইব কারে বিশ্বাসী ডাকলাম, এন গেলা তো গেলা আমরা সপ্তাহ লইয়া গেলা। ও আলী পারবাইনি জীবনের ঝুঁকি লইয়া আমি নবীর বিছনাত থাকতাম, জানেন যে আজকে এই বিছনাত যারে পাওয়াইব এনটা কতল খরচ। দারুণ নদত বৈঠক হইয়া ঠিক হয়ে গেছে যে আজকে এই গড়ে পাহারা দেওয়াইব, ফজরের টাইমে হত্যা করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবীর আমানত লইয়া আপনার বিছনাত আমার জীবন কুরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এই শেরে খুদা হযরত আলী, শেরে খুদা আলী খেয়ে অনেক লম্বা কথা। সংক্ষেপে আপনারা ইমাম সাহেব খুতবাত পড়েন শুক্রবারে, আসাদুল্লাহিল গালিব সৈয়দনা হযরত আলী ইবনে আবি তালিব কন্যা আল্লাহর ফকর বাগ যারে যেন খয়বরের যুদ্ধর দিন 2 দিন যুদ্ধ হইয়া 3 নম্বর দিন পর্যন্ত গড়াই যার যুদ্ধর কোনো ফায়সালা হল না। ইহুদি এগুলোর বিরাট গাঠি, এমন এমন এক একটা গির্জা যেগুলার দখল করা কঠিন হয়ে গেছে। এদিকে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষুর উগাইছে, চক্ষুর চোখ খুলতে পাররা না, চক্ষুর বেদনা, চক্ষুর মাঝে বেদনা করে কষ্ট। আল্লাহর হাবিবে ঘোষণা করি লাইলা আগামী কালকে যারা তো তরোয়াল তুলিয়া তুমি এনা তো ইসলামের বিজয় হইব, খয়বর জয় হইব, মুসলমান হলে বিজয়ের পতাকা উদ্দিন করে দেব। সুবহানাল্লাহ। সব উত্তম মনে মনে কে পাইরা এটা দেখা যায় আল্লাহর রাসূল ইসলামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক হয়
খবর আইয়া রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চক্ষু রুগাইছে নবীজি ডাকাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুবারকের মাঝে নবীজির একটু তুতু মুবারক লাগাইয়া দিছেন সাথে সাথে চক্ষু বেমার ভালো সুবহানাল্লাহ হায় রে দুঃখ লাগে নব্বা মুসলমান যেটা বারই রে এখন তারার গেছে ইতো হয়ে গেছে ডঙ্গর ডঙ্গর আপনি আশ্চর্যই বাজে আল্লাহর হাবিবর এমন কিছু মুআজিজা হলে অস্বীকার করা শুরু নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার কোনো কথা শুনলে জানি না আমার এই বাইর খিতা পাইছে আসমান মাঙ্গে মাথাত পড়ে তার কপাল খুশি অবাক লাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক ভালো হয়ে গেল নবীজি কইলা যে তোমার তো ইসলামের তরোয়াল তুলিয়া দিলাম যাও খবর লইয়া দেখুন জানো খবরের যুদ্ধর যোটা সেই ট্রাজেডিটার সমাপ্তি কি লইছে কামুস দুর্গ যে দুর্গ আছিল ইহুদি আল্লাহ সবচেয়ে বড় দুর্গ দেখছেন নি কোনো দিন দেখার কথা নাই তবে ইন্টারনেট সার্চ করলে পাইবা এবার বাইদ্য চোখে গিয়া সালাউদ্দিন আইয়ুবী সাহেবের দুর্গ দেখলাম যে দুর্গ তো নেতেন বাইতুল মুকদ্দাস দখল করছিল সুবহানাল্লাহ আপনি আশ্চর্য এইবার যে এই বিষয়গুলা যে কত চমৎকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যুদ্ধ করতে 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 কোনো কোনো বর্ণনা শোনা যায় যে 7টা তরবারও ভাঙিলে আগুয়ানি শুরু করছেন ইচ্ছা হইল টার্গেট হইল ইসলামের পতাকা লইয়া খামুশ দুর্গর ভিতরে যাইবা কারণ এই দুর্গ দখল করলে ইসলামের বিজয় পতাকা হইবে সুবহানাল্লাহ কিন্তু সম্ভব নাই যাইতে 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 তরোয়াল চালাইয়া যাইতে যাইতে খামুশ দুর্গর মেইন গেটও গেছেন কি হঠাৎ করিয়া বাম হাত টাকা আত যে ঢাল বুঝেন তো যেটা দি মায়ের ফিরাই মুরব্বী হলে কইতে পারবা সংক্ষেপে কোয়া যায় যদি আমরা সিলেটি ভাষায় মাছ মারতে সময় শিকারও যাইতে ও যেন 7 তালাখান একটা তাকে সেফটা দেখছেন এটা কি তা কই ছাতাও কই মাশাআল্লাহ মাথা দেন যেন কৃষক বন্ধু হলে ছাতা দেন না এই ধরনের স্টিলের বা লোহার একটা জিনিস থাকে ডেগর বা ও যেন বড় বড় ডেগাইন্তর 7 তালাখান বা ও যেন পরোটা বানাইন যে একটা অক্টাল লাগান একটা তাওয়াল লাগান একটা স্টিলের জো থাকে যে একটা দি অন্যর মায়ের ফিরাইয়া দেব ইটারে কয় ঢাল ইটার কি তা কয় ঢাল লেখন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগাইতে কামুশ দুর্গর গেইটর সামনে গেছেন কি এমত অবস্থা ঢাল বাইন গেছে অর্থাৎ মায়ের ফিরাইবা একটা টান আত্মনেহরি গেছে এই মুহূর্তে কঠিন সময় তারা মরণপ্রণ যুদ্ধ লড়াই করতে আছে যদি শেরে খুদা আলী হামাই যায় তাইলে আর কোনো অবস্থাতে আমরা টিকিয়া থাকতাম পারতাম না ওই সময় যখন ঢালটা ভাঙছে কি বিপদ মুহূর্তে ভাঙছে কিতাব লেখন যে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কইয়া এমন ভাবে একটা হাত দিছেন হাকল লগাইয়া গিয়া কামুশ দুর্গর বড় স্টিলের গেটটারে বামা তলিয়া যুদ্ধ আরম্ভ বড় গেট বড় বলতে কত বড় এই শমশাননগরের বাজারও গেট শমশাননগর বাজারও গেট কেউ কইছেন 40 মন কেউ কইছেন 80 মন তবে একটা বর্ণনা বড় সুন্দর হওয়া যায় যুদ্ধর বাদে প্রায় 40 জনে গিয়া তুলা দিতা চাইছেন গেটটারে লড়াইতে পারছেন না না বাবা এন জুড়ে কইতা না আল্লাহু আকবার বড় করে হোক আল্লাহু আকবার নারে তাকবীর আমার ভাই এখন বন্ধ কর জুসে উঠার দরকার না বিষয়টা বুঝার দরকার আমি আশা করি জানি না জানো জুসে উঠে আশা করি বিষয়টা বুঝরা ও ব্যক্তি হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ না এ না ওলাদ ইলা হযরত ইমাম হুসাইন দুনিয়ায় যে দিক তো না আমি আগে কইলিছি কথাটা বাবার দিক তো নেই মায়ের দিক তো নেই দাদার দিক তো নেই দাদির দিক তো নেই নানার দিক তো নেই নানির দিক তো নেই পরিবারের দিক তো নেই রক্তর দিক তো নেই গোষ্ঠীর দিক তো নেই গোত্রর দিক তো নেই যে দিক তোলে টান দিবা দেখবা যে ইমাম হুসাইনের লগে তুলনা করার দ্বিতীয় কোনো মানুষই জমিন নাই আর কই এজিদের লগে আমি মিলাই আমার ভাই আফসোস লাগে না মাতই না দেখি আফসোস লাগে না তো না আফসোস লাগে না আগে এখানে মনে রাখার দরকার ও ব্যক্তি জিদ
ও ব্যক্তি এজিদ যে ব্যক্তির হুকুমে কেবলমাত্র কারবালার এই রক্তাক্ত ট্রাজেডি হয়েছিল না রে ভাই, যে ব্যক্তির হুকুমে মদিনা শরীফ রক্তে লাল হয়েছিল, মসজিদে নববীর ভিতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ রয়েছিল, যে ব্যক্তির কারণে মদিনার মহিলাগুলোর ইজ্জত নষ্ট করা হয়েছে, মদিনা শরীফের পবিত্র মা বোনগুলোর উপরে হামলা করিয়া হাজারো মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে। কেবল তা নাই, রোজা শরীফের খান্দাত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উট গুড়া বান্ধিয়া তার পেশাব পায়খানা দিন নবীর রোজা শরীফ পর্যন্ত নাফরমান করাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা এজিদর বক্তব্য নিয়েছে, যে মানুষটার কারণে হুকুমে মক্কাত আক্রমণ করিয়া খানায় কাবা পর্যন্ত আগুন দি জ্বালানির চেষ্টা করেছে। এজিদ এটা কই লোক ধরতে হিসাব করি দূর মাতুই না, লোক ধরতে ও না আমার 2 মুরব্বী সহ দিয়ে আমি গরম আছিছি, আমরা কোনোদিন বন্ডামির লোকে নাই, তবে হকানি অলি আল্লাহর লোক ছাড়তাম না মাতো আবার, আমরা কোনো বন্ডর লোকে নাই, কিন্তু অলি আল্লাহর লোকও আমরা এতে যদি জান যাচ্ছে না, বিশ্বাস রাখার দরকার। একজন মানুষের যদি দুনিয়ার কোনো নেতার পক্ষে স্লোগান দিয়া যদি তার জীবন দিতে পারে, হকিমানে হোক আমি আমার আল্লাহ আল্লাহ রসুলর লাগি, আল্লাহর এক মকবুল অলির লাগি কি আমার জীবনটা আমি আল্লাহর রাস্তা দিতে পারি না পারি, আর তুলিয়া হোক পারিনি না পারি না, আমার মনে এক শান্তি আছে নি না নাই, সেখানে আমি আল্লাহর রাস্তায় আপনারে বালা পাই, আমি শাহজালাল তো দুনিয়ার কোনো লোভে বালা পাই না, মাত্র কোয়া ফুলতলি যাবে আমি দুনিয়ার কোনো লোভে বালা পাই, আল্লাহর রাস্তায় বালা, এটা মনে রাখো। লোক ধরতে বুঝিয়া লোক ধরুন, বুঝিয়া লোক ধরুন জানো, কারণ যে সময় আপনি যারে লোক ধররা আল্লাহ না করক এই লোক ধরাটা আপনার লাগি 1 দিন 2 দিনের ঠিকানা নাই। নবীজির হাদিস অনুযায়ী কিয়ামতের দিন আপনি ওই এন লোকে উঠা, অতএব আপনার এই হিসাবটা রাখার দরকার আছে না নাই, মাতই না দেখি হিসাবটা রাখার দরকার আছে না নাই। আমরা মুরব্বী হলে কন্যা নিবালা মানুষের লোকে চললে বাল্লা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, খুব বালা মনে রাখার দরকার। সময় তো হাজিরিন একটা আমি কোয়াতে আসলাম, মা হজরতে ফাতেমা, বাবা হজরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু, নানি খে নানি হইলে ও মহিলা, আহা আজকে আমার ভাই বিদেশ থেকে ছবি পাঠাইছে, গত 4 দিন গেছে উমরা, তো বলে রহমতর খান্দাত গিয়ে আমার পাঠাইছে ছবি পাঠাই, ছবি দেখে আমার মনোয়া যাইল রে বাহ, আজকে তো গিয়া খান্দাত গিয়া ছবি তুল দেয়, কিন্তু মা খাদিজা কি কষ্টে ই পাহাড় গেছই না রাখছে। ও মুসলমান, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আল্লাহ হয়তো ইসলামের বাতিরে আরো বহুত উজ্জ্বল করব, কিন্তু মনে রাখুন জানো ইসলাম এই পর্যন্ত আবার পিছনে যেটা মানুষের রক্ত, যেটা মানুষের ঘাম, যেটা মানুষের মেহনত, যেটা মানুষের সম্পদ, এর মাঝে একজন মহিষী নারী যে আল্লাহর বান্দির ভূমিকাটা অতুলনীয়, কিয়ামত পর্যন্ত স্বর্ণাক করে লেখা থাকবো, এই নিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল ইসলাম রে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জীবন সঙ্গিনী করার বাদে, জীবন সঙ্গী করার বাদে আমার নবী যখন জবলে নূর নামক পাহাড়, জবলে নূর নামক পাহাড়, জবলে নূর তো বাবা ওই দিন তো হয়েছে যেদিন কুরআন নাজিল হয়েছে, ওই দিন তো মাতই না, না এর আগ পর্যন্ত জবলে নূর আছে সাধারণ একটা পাহাড়, মাতই না সাধারণ একটা সফা পাহাড়, তো ওই দিন তো হয়েছে যেদিন তো হজরতে হাজেরা দৌড়াদৌড়ি করছেন, মারোয়া পাহাড় তো ওই দিন তো হয়েছে নাকি দা, এর আগ পর্যন্ত দুনিয়ায় সাধারণ একটা পাহাড়। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিন জীবন সঙ্গী বানানির পরে যে সময় আমার নবীজির মহব্বতে জীবনটারে এমন ভাবে খাটানি শুরু করেন, যে খাদিজা মক্কার মাঝে ধনাঢ্য পরিবার কেবল নাই রে ভাই, দনে জনে ইজ্জতে উর্মতে সর্বাধিক তনে উত্তম পরিবারের মহিলা হযরতে খাদিজা। মা খাদিজার গেস্তনে তখন মক্কার মানুষে খরচদার নিয়ে ব্যবসা করত, সেই মা খাদিজা আমার নবীজিরে মহব্বত করিয়া নিজের ঘরে রান্না পাকাইয়া কয়েকটা মাইল জায়গা নিজের পায়ে হাঁটিয়া প্রায় 25,000 ফিটের মতো উঁচা পাহাড়, আজকে তো বাবা শত শত সিঁড়ি হয়েছে,
শত শত সিঁড়ি হয়েছে। আব্দুল আহাদর মতো একটা জোয়ান মানুষও 2.5 ঘন্টা বাইয়া উঠা লাগছে সিঁড়ি বাই দি। অথচ আইস্তনে 1500 বছর আগে জবলের রহমত নূরের উপরে এই পাহাড়টার উপরে মা খাদিজা কিভাবে পাথর বাইয়া বাইয়া উঠলা। আর ওই জায়গা গিয়া প্রতিদিন আমার নবীজির খাদ্য রেডি করিয়া গিয়া নবীজির খিদমত করিয়া ইটা আল্লাহর বান্দি খে। যখন আমার নবীজি জাম্মিলুনি কইয়া মা খাদিজার গেছে আইয়া আশ্রয় লইন। হযরতে খাদিজা সান্ত্বনা দিসলা। এক পর্যায়ে তান চাচার গরো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের গেছে গিয়া কইসলা, ভাই তৌরিত ইনজিলের বড় আলিম আপনি হক্কা আমার স্বামী এই বিষয়গুলো আমার গেছে ইয়া কইল। সমস্ত বিষয় বাঙ্গার বাদে উঠিয়া কইসলা, রে খাদিজা তুমি বড় ভাগ্যবতী, তুমি এমন একজন মানুষকে জীবনের সঙ্গী পাইছো। আমি তৌরিত এবং ইনজিলের বর্ণনা তোনে আমি নিজের কাছে স্পষ্ট হয়ে গেছে এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, এই নই বা আখেরি জামানার পয়গাম্বর। ও খাদিজা, যদি একটু সময় পর্যন্ত আমি থাকতাম দুনিয়ার জিন্দা, অর্থাৎ যে সময় তানরে মক্কার মানুষে এই মক্কা তো নেতাড়াইয়া বাগাইয়া দিলাইব, মারিয়া দিলাইব, বিদা করে লাইব, এই সময় যদি আমি থাকতাম রে খাদিজা, তাইলে আমি ওয়াদা দিয়া তোমার স্বামীর লগে আমি মোহব্বতে আমার জীবনটা তান পক্ষে আমি কুরবানি দিবি। আমার ভাই বন্ধু অকল সর্বপ্রথম রাহমাতুল্লিল আলামিনে কলিমার দাওয়াতটা লইয়া যখন মা খাদিজার লগে একান্তভাবে যখন কইন, খাদিজা রে আল্লাহর হুকুম হইছে জুহরে নবুয়ত প্রকাশ পাইলিছে, অর্থাৎ আল্লাহর হুকুম হইছে আমি নবুয়তির প্রকাশ ঘটাই লিতাম, আল্লাহর হুকুম হইছে আমি কলিমার দাওয়াত দিলেইতাম। খাদিজা সত্যি করে আমারে নবী হিসাবে বিশ্বাস করনি, কলিমা পড়নি, কোনো প্রশ্ন নাই, কোনো তর্ক নাই, দুনিয়ার কোনো দাঁতর মাত কথা নাই রে ভাই। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কইন, ইয়া রাসূলুল্লাহ আজ 15টা বছর ধরে আপনার লগে আমি সংসার করিয়া যে পর্যন্ত বুঝছি, আমার মন্তরে বিশ্বাস আল্লাহ এই জমিনের মাঝে আল্লাহ আপনারে নবী রসুল করিয়া পাঠাইছেন, অতএব কোনো প্রশ্ন করার দরকার নাই। সর্বপ্রথম আমি খাদিজা কলিমা পড়িয়া আপনি নবীর উপরে ঈমান আনলাম। এই মা হইলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন না, হায় রে ইনাম কইতে তো শরম লাগে না। না যে নেন কেমন রে ভাই, এদিকে আমি যাইতাম সেইরাম না। আমার ভাই হল শুধু কথা আমি মনে করাইয়া দিবার লাগিয়া আইলাম যে আল্লাহর বান্দার নিজস্ব পরিচয়, নিজের বাবার পরিচয়, মার পরিচয়, দাদা নানা নানির পরিচয়, পরিবারের পরিচয়, গোষ্ঠীর পরিচয়, রক্তর পরিচয়, নসলের পরিচয়, যে দিক তনে চিন্তা করা যায় এই দিক তনে পৃথিবীর সর্বোচ্চ মার্গে আল্লাহ যার স্থান রাখছে, এর ব্যক্তিগত পরিচয় যদি আমরা লওয়ার যাই তাইলে নবীজির হাদিসে প্রমাণ করে। আল্লাহর হাবিবে ফরমাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবক হলর সরদার, জুড়ে হোক সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবিদার হইয়া থাকি তাইলে আমার নবীর এই কথার উপরে, নবীজির এই হাদিসের উপরে আমার বিশ্বাস আছে নি না নাই? আল্লাহর আছে দয়া তুলিয়া হোক আছে নি না নাই? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো জাতর সন্দেহ নাই? লেতেখেনেরে বাবা তুলাইলে কারণ আছে, এটা কারণ আছে। কারণটা হইল আমি যেভাবে আপনার আরে প্রশ্ন করছি, কোনো সন্দেহ আছেন? ওয়াল্লাহে ওইভাবে একবার না একাধিকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ইয়াজিদ বাহিনীর সামনে তাই প্রশ্ন ছাড়ছে, তোমরা কি সন্দেহ আছে আমি ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার? আমার কথা মনে বুঝাইতে পারছি না ভাই? আমার কথা বুঝাইতে পারছি? আমি যেলা আপনারা প্রশ্ন করছি যে ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার, নবীজির এই কথার উপরে আমরা কোন সন্দেহ আছে? নাই তো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ও প্রশ্ন করছা এজিদর 22,000 নাফরমান সৈন্য হলো সাথে।
22,000 সৈন্যর সামনে প্রশ্ন করছে একবার না একাধিকবার, আমি যে জান্নাতি হলোর সর্দার রহমতুল্লিল আলমিনের বাণী অনুযায়ী এই কথাত কি তোমরা সন্দেহ আছে? একটা মানুষে মারছে, একটা মানুষে মারছে না, জবাব দিছে না, কারণ তারা জানে যে এই কথা এখান নবীজির বাণী। আমার কথা মনে বুঝাইতে পারছি না? তারা জানে যে এই কথা এখান কার বাণী? আপনারা শমশননগরের আমি প্রায় মাহফিল হয়েছি শমশন, আমি অসংখ্য বাড়াইছি। আমার বাবা আসলা কঠিন এক বেমারি, এটা 97-96 দিকে আমি অসংখ্য বাড়াইছি। সুবল ডাক্তার এক ভদ্রলোক আসলে না, হিন্দু, বড় ভালো মানুষ, আচার ব্যবহার এমন চিকিৎসার মানটা খুব ভালো। হাসা করি খুব কাছেন যদি বাজারের মাঝে খাড়ো হইয়া সর্বদলীয় মানুষের জিজ্ঞাসা যায় যে ডাক্তার সাহেব সম্পর্কে আপনার মত কি, তখন আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ কইব না বা মানুষ ভালো, ও হিন্দু মানুষ কিন্তু ভালো মানুষ, মাতুকা মাতুই না। আমি মৌলভীবাজার মাথা যত সাইবুর মাঝের বাড়ির সামনে আমি কথা জিজ্ঞেছি যে আপনারা স্বীকার করেননি যে সিলেটের এক গৌরব আমরা সাইবুর মাঝে, তার বেশিরভাগ মানুষ কইছেন যে এখানে আমরা স্বীকার করি, কারণ এই এমনভাবে চলাফেরা করতা যে মানুষের উপকার কি। তো বোঝা গেল ভালো মানুষের পক্ষে কিছু মানুষের সাপোর্ট করে। আল্লাহ আসতে মাতক আপনারা না মাত্রে আমার কথার বিদ্যা, আমার কথা বুঝলাম সাহেব, আপনারা সারা যদি জিজ্ঞাসা বলে শাহদুলাল সাহেব আল্লাহরে কলি এতে কোনো সন্দেহ আসেনি, আপনারা কিতা জবাব দিন? একটু জুড়ে হোক কোনো জবাব। আপনারা খান্দার যেন আল্লাহর এক মকবুল বন্ধা, আমরাও ছোটবেলা তো দেখি আইয়ারেন মাজার শরীফ এন্ডেন ইয়া কোনো সন্দেহ আসেনি, আল্লাহ আছে জুড়ে হোক কোনো সন্দেহ। তাইলে বোঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দা বা ভালো মানুষগুলোর পক্ষে এন যে কোনো ধর্ম রক্ষা, বর্ণ রক্ষা, সমাজ রক্ষা এন পক্ষে মানুষের মাতই না, এটা সাক্ষী থাকে। দুঃখজনক হইলে সত্য, আফসোস আজকে একদিন আমি চা খাইতাম না। আজকে আমরা সমাজটা এমন হয়েছে, অনেক সময় ভালো মানুষের পক্ষে আমরা সাক্ষী দিতে যেমন আমরা কিলার লাগে। আর আমার ওলা জানে কয় যে আমার ভাই চাইরো ভাই তো 500 টাকা 5,000 তীর পিস্তল আমার সামনে বুকুর মাঝে রাখার, আমার জিকা অন্য পিস্তলের সামনে খাড়া করিয়া বলে অমুক বালা মানুষ আসলাম। আর আমি যদি জানি এই বালা মানুষ আসলাম, ওয়াল্লাহে আমার জান কুরবানি দিলাম, আমি কমি জুয়ে বালা মানুষ আস। ইমানদার হইলে তো ওলা হওয়ার দরকার নাই, মাতই না চাপ ওলা হওয়ার দরকার নেই না দরকার নাই। হকি মানে কক্কা যায়নি, জমিনে ফুলতলি যাওয়ার অবদান নাই, হাত তুলিয়া কয় মুসলমান আছে নি না নাই? এই জমিনের মধ্যে আমার লাখান লাখ আব্দুল আহাদ আছে যারা কোনো আল্লাহ ঠিক মতো পড়তে পারতো না, যদি ফুলতলি যাওয়ার জন্মই জন্ম না, ঠিক নেই? দুঃখ লাগে অনেক সময়, আমরা ইচ্ছা করি বুবা বলেছি এখানে। আমি পয়লা বইয়া কইছি নি যে এই জমিনে একটা বিপ্লব হয়েছে, আমরা ছাত্র বন্ধু হলে করছি, কইছি না? আশা করি একটা ইতিহাসের পাতাতে একটা সোনার অক্ষরে লেখইব নইতো হইব। জীবনে যত মানুষে জুলুম করবো, অত্যাচার করবো, অন্যায় করবো, এরা বিপক্ষে যেন সমাজের যুবকল খাড়া হইলে একটা প্রতিবাদ করি একটা সীমানাত নিতে পারে, এর প্রমাণ আছে, মাতকা আছে। খুব ভালো মনে রাখুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকাইলা কারবালা যে আমি জান্নাতি ওগুলোর সর্দার নবীজির হাদিস তোমরা 22,000 সৈন্যরে জিকাইয়া তোমরা জবাব দেব। মাতে না, মাতে না। একেবারে শেষ বক্তব্য দিয়া উঠিয়া কইলা রে বা আমার চকুর মাঝে বাসে যে এখনো এই এজিদ সৈন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আমি দেখি। আর যদি সুযোগ দিলাম, যদি তোমরা পারো তাইলে জাহান্নামী ওগুলোর দল ত্যাগ করিয়া জান্নাতি ওগুলোর দলের ঢুকি যাও। আমার শেষ কথা, আমি আওলাদে রাসূল, আমি খাতুনে জান্নাতর বেটা, আমি শেরে খুদা আলীর বেটা, আমি জান্নাতি ওগুলোর সর্দার, আমি নবীজির পক্ষে আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে যারা জান্নাতর সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা আর একজন। এত কিছুর বাদেও যখন তোমরা আমারে মানতাই নাই, আমি দেখিয়া আমার চকুর মাঝে বাসে যে এখনো এই এজিদ সৈন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আছে। সুযোগ দিলাম পারলে তোমরা জান্নাতি ওগুলোর দল আইও।
শেষ বক্তব্য আল্লামা শফিউ কালবিয়া তান কিতাব। ওই সময় একজন মানুষ যার নাম লেখছেন হযরত হুর ইবনে ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তাই ইয়াজিদ শূন্যর সামনে আসলা কিতাব লেখন যে 1000 শূন্যর লিডার আসলে অর্থাৎ সেনাপতি আসলে তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ কথা উনিয়া তাই 1000 শূন্যর সামনে তো নে দৌড় মারিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সামনে আইয়া ইয়াজিদর শূন্যর মুখ লইয়া তাই খাড়া হয়েছে। খাড়া হইয়া হুনকা এই বিষয়গুলা মনে রাখুন জানো সমাজ আমরা রে সমাজে অনেক সময় বদলাইলাই মনে রাখুন জানো আমরা নিজের দিকে একটু হিসাব মিলেছি। আমি আমার বাচ্চারে এমন কথা ইকাইয়া দেওয়া উচিত হইতো না যে ভবিষ্যতে আমার বাচ্চার কাছে আমি লজ্জিত হলাম মাতই না মানে বাসা দুঃখ আমি প্রায় সময় মাহফিল লগলো হই যে বাচ্চাইতে যদি মোবাইল দেখিয়া ভাত খাওয়ার লাগে তো এই বাচ্চারে বাদ দেইনি না রাগ করবা আপনি আমার বাচ্চারা যদি আমি মোবাইল দেখাই এইগুলো ফিটাতে গুম পাতানি লাগে এগুলি গুম পাতাই না বলে তোর বাপর করে তাক আক্তারাই তুই তুই না ঠিক না ঠিক না তুই মুসলমানের বাচ্চারে তোরে গুম পাতাই যে আমি কিলা গুম পাতাইতাম আমি মুসলমান হিসাবে আমার সিস্টেম আছে। আমি মুসলমানের বাচ্চা এখন 100-র মাঝে 90টা যুবক পাইবা রাত ঘুমাইতে সময় মোবাইল না টিপাইলে তার গুম হয় না। কোনো গো আছে মোবাইল টিপাইয়া নাই কেবল টিপাইতে হেরানো ইয়ার বাদে খানে দি লাইন লাগাইয়া হতে টিপাই দি গুছলে রাখতা হলো তার সরকার তো ডাকানো আছে না না এই হইল আমরা যে অভ্যাস। আপনি মুসলমান হিসাবে একটু নিজরে একটু খেয়াল করেন। আমি ঘুমাইতাম ঘুমানোর সময় একটু খেয়াল পারলে অজু খাল করি আর যদি ভারিও না অজু করতাম তাইয়াম্মুম খান তাইয়াম্মুম ভাল লাগছে না অজু ভাল লাগছে বাবা ঠিক আছে উঠতে সময় ডাইন হাত কান একটু খেয়াল করি। নবীজির সুন্নত ডাইন হাতে আমি ডাইন হাত কান গালর নিচে রাখি পারলে আমি 4বার আলহামদুলিল্লাহ 3বার কুলু আল্লাহ 3বার দুরুদ শরীফ 10বার ইস্তেগফার 4বার কলিমা তামদিদ এই ছোট্ট আমলটা হয়। এই ছোট্ট আমল অনেক নেকি আল্লাহ দিয়েছে। শুধু নেকি নাই যদি সম্ভব হয় তাইলে দোয়াটা পড়ি নাই আল্লাহুম্মা বিসমিকা আইনানি দোয়া মা পড়ুক আল্লাহুম্মা বিসমিকা এর অর্থ কি তা এর অর্থ আমরা সিলেটি ভাষা হইল আল্লাহ তোমার নামের উপরে মরলাম তোমার নামের উপরে ও মরলাম ও তুমি যদি জিন্দা করতে জিন্দা হইতা তাইলে তো বোঝা গেলে মেনচি সব হইবার সম্ভাবনা আছে মাতই নাই। আরে ভাই বহুত মানুষ ঘুমো মরেনি না মরে যদি আপনি ও দুয়াটা পড়িয়া ছোট্ট বাচ্চা আমল করিয়া আপনি ঘুমাই যান আল্লাহ না করক যদি দিন রাত মৌত ওই যায় আপনি লেখিয়া তো কাজে আপনি মরতে দেরি হইব আল্লাহ জান্নাতও দিতে দেরি হইত না। আমি তো ইতাত নাই আমার কিলা মোবাইলের কোন ফাংশন হামাইতাম কিতা টিপাইতাম কিতা দেখতাম ওটা দেখতে 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 রাইত আড়াইটা এর বাদে আর দেখতে ভাল লাগে না খানা দিন লাইন লাগাইয়া আস্তা রাত দুম্মুর দিয়ার বাদে চাচা সরকার টানতে কয়েকদিন বাদে এই বেটির করে এই বেটার করে যে মা গানও নিয়ে ঘুমাইতো না তে জিতা ঘুমাইতো না মাথা নেই ভাই মাতলে অসুবিধা কিনা না রাগ কররা হক যিমানে কওয়া মুরব্বী হল যারা আছে আল্লাহ সাক্ষী রাখিয়া কৌকে যায় আগর মাছ আসি হলে কি বাচ্চাইন ধরে আল্লাহর নাম দিয়ে ঘুম পাতাই দিলাইছি না ঘুমাতাই দিলাইছি না আগর বাচ্চাইন ধরে মা বাবা বললে তো বাচ্চাইন ধরে মা হলে চাষি হলে তো আল্লাহর নামর জিকির তুই ঘুম পাতাইছ আরে ভাই সেফটা মোবাইলকে তো খাইতে আইসছে সেফটা মোবাইলকে খাইলে আজ 20 বছর ধরে আমরা মোবাইল ব্যবহার করি মাত্র 20 বছর এর আগে তো মোবাইল আছে এখন তোর কম বয়সী তারে মাতলে তো কইবে মেসা পাগল হয়ে গেছে আর বাবা সংসার ব্যবহার তো আমি মৌলবাজার দিলে আজকে রাস্তা আসতো না 50 বছর আগে ওলা আসিল তো আটিয়া যাওয়া লাগছে মৌলবাজার শ্রীমঙ্গল সিলেট ওটা তখন তোর কম বয়সী কিন্তু কইবে ইয়া মেসা ওর মেনছে সব হয়ে গেছে না স্ক্রু কইব আগে সিলেট যাইতে হইলে 2-3 মিলিয়া 2 দিন 1 দিন আগে বার হইত মশা বাত লইয়া বিরোইন বাত লইয়া যাওয়া এখন আর এটা দিন রয়েছে নি মাগরিবের নামাজ পড়িয়া সিলেট বাসার চা খাইছি বার হয়েছি আস্তে আস্তে ইয়া পৌঁছেছি 8:30
এই যদি হইয়া থাকে তাইলে আপনার বাচ্চাগুলো এখানে আপনি বাদি আমার জোড়াতে অনুরোধ করলে আজকে মাহফিল জন্য একটা কথা লইয়া দিলেন খোকা ইনশাআল্লাহ আর যুবক ভাই একটু খেয়াল করি খোকা ইনশাআল্লাহ আপনি ঘুমাইতে সময় খার সুন্নত পালন করব নবীজির জোড়া খোকা খার না এই বাচ্চু মাতে নাই খার সুন্নত নবীজির সুন্নত কোনো গানটা নুনিয়া শোনা পাইনি এই বাদি সময় মা বই নকলরে অনুরোধ করবো বাচ্চাই তরে ভাত খাবাইত আর কোনো খাদ্য খাবাইত গান দেখাইয়া মোবাইল দেখাইয়া খাবানির অভ্যাসটা করই না বাচ্চা খান দিয়েছে আল্লাহর বাস্তে মোবাইল দেখাইয়া খান্দন বন্ধ করই না মুসলমানের বাচ্চাই করে মুসলমানই ত্রাহক আমি বড় খুশি হয়েছি সভাপতি যাবে একটু আগে অফ করছেন মক্তব আজকে মক্তব বন্ধ মুসলমানের মৌলিক শিক্ষা আজকে সমাজতনে উঠে গেছে না ভাই মুসলমানই কোনবাদি দাড়িবাদি আমরা কোনো খেয়াল নেই এটা আল্লাহর বাস্তবাদী একটু খেয়াল দেখা সময় তো হাজরিন বহুত দূর হইয়া গেছে আমার কথা লইয়া আমি যে কথা আসলাম আপনারা খেয়াল আছে আশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সম্মুখ মনে হইছেন মাথা না মনে হইছেন সব সামনে আইয়া খাড়া হইলা এজিদর 22,000 শূন্যর বাদি চাইয়া কইলা এজিদ শূন্য তোমরা আমারে চিনো তোমরা আমারে চিনো যে আমি এজিদ শূন্যর সেনাপতি তবে এই মুহূর্তে তোমরা আমি জানাইয়া আমি আর এজিদ শূন্য দলের লগে নাই এতদিন আমি আসলাম এত সময় আমি আসলাম জাহান্নামী ওগুলোর কাফেলা এই মুহূর্তে আমি জাহান্নাম তনে বারইয়া জান্নাতির কাফেলাতে বড় করে হোক সুবহানাল্লাহ এই হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিচয় জানি না আমি পরিচয়টা সামান্য হইল দিতে পারছি কিনা মাত্তা না দিতে পারছি না কিয়ামতের ময়দান যদি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমরা রে হাসরের ময়দানে এখানে রাখতে কারণ আমার এক দিলের বিশ্বাস নবীজি ফরমাইছেন যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত আপনারা আমরা এক কাফেলার যদি মহব্বত আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে হাসরের ময়দানে এখানে হইতাম তো মাতই না দেব হাসরের ময়দানে এখানে হইতাম তো হাসরের ময়দানে এখানে হইলে আল্লাহ যেন ওখান তো অন্তত পক্ষে আল্লাহ আমরা এই ট্রাজেডির প্রমাণটা দেখায় যে আমরা যে আওলাদে রাসূল খানদানে রাসূল সুহাদায়ে কারবালার নবীর বংশ চেরাগহলর মহব্বতে 1,500 বছর বাদেও যেন শমশাননগরের বাজারও বইয়া এই মাজার শরীফের কান্দার বইয়া যেন এরারে যে মহব্বত দেখাইলাম এই মহব্বতটা সত্যিকার অর্থে বালার লাগি না খারাপর লাগি জান্নাতও যাওয়ার লাগি না জাহান্নামও যাওয়ার লাগি ইনশাআল্লাহ আল্লাহর কৌটো ইকান প্রমাণ হইব নি না হইতো জোরে কথা হইব নি না হইতো না কেন যদি নবীজির হাদিস অনুযায়ী আমি হিসাব মিলাই তাইলে আমি দেখি আল্লাহ যেদিন জান্নাতি হলরে জান্নাত দিবা এই দিন দুইজন ব্যক্তির নেতৃত্বে মানুষ জান্নাত থাকবে সুবহানাল্লাহ কয়জন মাতা না কয়জন জোরে কথা কয়জন দুইজন একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের নেতৃত্বে জান্নাতি যুবক হল তার জান্নাতি হল থাকলা যদি এমন হইয়া থাকে দুনিয়ার এক সিস্টেম আল্লাহ মাফ করক উপমা দেওয়া উচিত নাই তবু আমি বুঝা নিঃস্বার্থে হইলাম দুনিয়ায় যদি আমি আপনার মেহমান হিসাবে দাওয়াত দেই আপনার যখন আপনার বাড়িতে আপনি যখন আমার বাড়িতে আইবা আমি যত বড় মানুষ হই না কেনে মেহমানরে আমি রিসিভ করার লাগি চেষ্টা করি আমি গরুর দরজাত খাড়া হইয়াও মেহমানরে ইজ্জতে রিসিভ মাতই না জুড়ে ককটাও তো আমরা একটা ভদ্রতা নাই ইনসাফ আল্লাহ যদি জান্নাতি আল্লাহরে জান্নাতও দেন আমার বিশ্বাস ওদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দরজাত থাকবা আর তার মহব্বতের মানুষ আওলাদে রাসূলের মহব্বত নবীর মহব্বতের আশিক উম্মত হলরে এরা রিসিভ করে জান্নাত নিয়ে ফুসে সুবহানাল্লাহ ওদিন যদি এজিদর লোক বাইসা বল যদি তা মোটামুটি খেলাটা ভাইনে লইবা আর এদিন আল্লাহ আমরা দেখাইলে দেখ মাতই না এখানে নিয়ে খুব শরম লাগছে জি না আমরা দুনিয়ায় সিনেমা দেখি না তবে আল্লাহর কাছে আমি মনে মনে হয়ে ফেলি আমি আড়ুগা মানুষ আড়ুগা আমি বুদ্ধি
আল্লাহর কাছে কই আল্লাহ দুনিয়ায় যদি মানুষে ভিডিও রেকর্ড করে রাখতে পারে হাসরের দিন কারবালার ভিডিওটা তুমি দেখাই আর ও দিন চিনি অগুন্তর লোক ধরিয়া দেখুন আজ 1,500 বছর বাদেও মসজিদের মেম্বরে উঠিয়া কর হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো লোক ছিলেন। আমি কইব তাহলে ভাই ভাইয়া তোর লিয়ে খেলা ভাই নিলি মাতুই না এটা আমার ভাই হল বন্ধু হল। আশা করি মনে আমি সামান্য এক পয়েন্ট বুঝাইছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুখে হারারে লিয়া আজকের এই মাত আমি সামান্য বুঝাইতে পারছি। দয়া করে বুঝছো নাকি এই নিলা ব্যক্তি হিসাবে পরিবার হিসাবে রক্ত হিসাবে বংশ হিসাবে নিজের ব্যক্তিত্বর যে ওজনটা দুনিয়ার মাঝে অতুলনীয়। জুড়ে হন সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। প্রশ্ন আইতে পারে কোনো বন্ধুর দুইটা। একটা প্রশ্ন হইল কেন এই ঘটনা এই কান ঘটল, আরেক প্রশ্ন হইল যদি ঘটছেও যায় 1,500 বছর বাদে এই মাতার দরকার। জানি না আমার কিছু বন্ধু আল্লাহর ভিতরে এই প্রশ্নটা আইতে পারে। 1 নম্বরে কইম যদি কেনে এই ঘটনাটা ঘটলো এই কান কয়েকটা জবাব, এর মাঝে একটা জবাব হইব আল্লাহর ইচ্ছা এই ঘটনা ওলা ঘটত। মাতকা সাহ আল্লাহর হুকুম এই ঘটনা ওলা হোকা জুড়ে হোকা এই হুকুম আল্লাহর এই ঘটনা ওলা ঘটত। কেনে এর ভিতরে বহুত কৌশল আছে। এর মাঝে বড় একটা কারণ হইতে পারে আল্লাহ আলিম, বড় একটা কারণ হইতে পারে আল্লাহ কিয়ামতের ময়দান তার হাবিব কামলিওয়ালার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবার লাগি যতটা উসিলা নবীজি আল্লাহর দরবারে পেশ করবা, এর মাঝে বড় একটা উসিল হইব কারবালার শহীদ হলরে আল্লাহ নবী আল্লাহর কৌটো খাড়া করিয়া কইবা আল্লাহ দুনিয়ার সব উম্মতে তুমি কারবালার শহীদ হলর রক্তর বিনিময়ে তুমি মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ, একটা বড় কারণ হইতে এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন 2 নম্বরে কারবালার ঘটনা হইল আইস্তনে 1,500 বছর আগে। 1,500 বছর বাদে ই শমশনগরের মানুষ সুগঞ্জর আর ই অমুক দেশের মানুষের তো টেকলা বলে জয় কারণ আছে। যুগে যুগে মুসলমান হলে কারবালা তো অনেক চেতনা ফিরিয়া পাইছে। সুবহানাল্লাহ। শিক্ষা নিছে অনেক বিষয় শিক্ষা, সততার শিক্ষা, পর্দার শিক্ষা, একাগ্রতার শিক্ষা, নেতৃত্বের শিক্ষা, ইবাদত বন্দেগীর শিক্ষা। বিশেষ করে সর্বোপরি কথা মনে রাখার দরকার যে কাজে আল্লাহ খুশ হইন দুনিয়ার সবটা বিসর্জন দিয়া হইল আল্লাহরে খুশ করার শিক্ষাটা কারবালা তো নেওয়া যায়। এবারটা জুড়ে কই তুইব ঠিক না ঠিক না কথা বুঝছই নি ফয়লা না বুঝলে আবার রিপিট করতাম। কথা বুঝা গেছে? দুনিয়ার জমিনে কারবালার 1,500 বছর বাদে আমরা কেনে দেখলাম বলে অনেক কারণের মাঝে একটা কারণ আছে। মুসলমান হলে চেতনা ফিরিয়া পাইবার যথেষ্ট শিক্ষা আছে কারবালার মাঝে। মুসলমান ঐক্য হইবার একটা শিক্ষা আছে। মুসলমান বেপরদামি ছাড়িয়া পর্দার ভিতরে থাকার একটা শিক্ষা আছে। মুসলমান একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করার একটা শিক্ষা আছে। দুনিয়ার সব কিছুর বাদে বড় শিক্ষা হইল দুনিয়ার যত কিছু মুসলমানে করে না কেন সব কিছু করে একমাত্র আল্লাহর খুশি করার লাগে এর বাস্তব নমুনা হইল কারবালার শিক্ষা। সুবহানাল্লাহ। কারণ আজকের দুনিয়ায় যদি আপনি নিজরে নিজে হিসাব মিলাইন যাই দেখবা না একজন মানুষ কোনো কারণে বিপাক করছে এক সময় কই লিতে পারে যে আমার বউ বাচ্চারে মারিও না, আমারে মারিও না, দরকার হয় আমার সয় সম্পদ সপ্তাহ রাখিলা আর আমার ছাড়ি। এক সময় মানুষের নিরূপ হইয়া বাচ্চার মহব্বতে বিবির মহব্বতে কইতে পারে। আল্লাহ আসতে মাতকা ঠিক না ঠিক না কথা বুঝছো নি? আমার এক সময় মানুষে কই দিতে পারে যে আমার ইজ্জত নষ্ট করিও না, দরকার হয় আমার সোনা গয়না টাকা পয়সা যতটা আছে সস্তা লিয়া যায়। ঠিক নি? মনে রাখুন যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার মানুষে যখন বেড়ছিল বা ইয়াজিদ শূন্য হলে যে সময় বেড়ছিল তখন তান্ডে জিকাই লইছিল, ও ইমাম হুসাইন আপনারে আমরা পাইছি ইয়াজিদের পক্ষ চলে আপনারে শুনাই আর আপনি ইয়াজিদরে ইসলামের খলিফা মানুষ। নাউযুবিল্লাহ। মাত বুঝছই নি? আপনি ইয়াজিদরে ইসলামের খলিফা মানুষ যদি মানিলেন তাইলে আপনি তান পক্ষে বয়স করিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা আমার জীবন থাকতে আমি ইয়াজিদরে খলিফা মানতাম। কারণ ইয়াজিদ মদকুর, ইয়াজিদ জিনাকুর, ইয়াজিদ লম্পট, ইয়াজিদ চরিত্রহীন,
এজিদের মতো একটা ফাসিকরে কোনো সময় মুসলমানের নেতা মানা যায় না যেন কইরা এন খেয়ে আপনারা আগে আমি অনুমান দিছি মাত বুঝলাম সাবান এন ওজন সম্পর্কে কিছু ধারণা দিছি আগে মাতো কা কইলা ও এজিদ জয় এজিদের শূন্য হল তোমরা যে আমারে পথ আগলিলাই আমি তো আমার ইচ্ছা আইছি না আমারে ওই এলাকার মানুষে কুফার মানুষে চিঠি দিয়ে আনছে খবর দিয়ে আনছে মুরব্বী সকল বাটাইয়া অনুরোধ করছে 150 গান 400 গান 1200 গান চিঠি কইল সবটা প্রমাণ লিয়া দেখাইলাম যে আমি ইচ্ছা আইছে আমারে আনা হয়েছে তারা ওইটা কিচ্ছু বুঝি না যদি জিদ মানই তে আপনার লগে কোনো বেজাল নাই মানই না জিদ আপনার সত্তা লিয়া যুদ্ধ লামক আমরা যুদ্ধ হয় কথা বুঝুন জানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এই তর্ক বিতর্ক কোনো সমাধান যে সময় আইছে না শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা তোমরা আমি একটা প্রস্তাব দেই বেজাল না ওয়াল্লাহ লিখিতা হয় তোমরা আমারে এজিদের লগে সরাসরি দেখা করার সুযোগ দাও না হয় আমি যে দেশে ফিরিয়ে আইছি ও দেশে আমারে নিরাপদে যাইবার সুযোগ না হয় তোমরা আমারে এজিদের লোকে দেখা করতে দিও না আমার জন্মভূমি তো ফিরিয়া যাইতে দিও না ইলা কোনো জায়গা বা ইলা কোনো দেশে আমারে ভাটাই দেও যে দেশে মুসলমান নাই খালি বিধর্মীয় গলা আছেন আমি ও দেশে গিয়ে আমার বাকি জীবন আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আমি কাটাই তবু আমি চাই না যে আমার কারণে কোনো মাহির মাত বুঝাইতে পারছি না এই সময় এজিদ শূন্য হলে কইছিল জি না আপনারে না আমরা এজিদের লোকে দেখা করতে দিমু না ফিরিয়া মক্কা মদিনায় যাইতে দিমু না অন্য দেশে গিয়ে আপনার দিনের দাওয়াত দেওয়ার সুযোগ দিমু আপনি হয় এজিদরে খলিফা মানবা না হয় আপনার লগে আমরা যুদ্ধ এখন কি পাবো আমার ভাই একদিন 2 দিন 3 দিন পর্যন্ত গেল কারবালা নামক ময়দানটা যে ময়দানের নাম আদৌ তারা কারবালা জানতা না বা বুঝতা না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাত্র 72 জন সঙ্গী লইয়া কেউ কইছেন 82 তবে বেশিরভাগ এখন 72 জন সঙ্গী লইয়া যখন 7 মুহররম 7 তারিখ মুহররমের 7 তারিখ বুধবার যেদিন তাইকে উপস্থিত হইল ওই দিন তো 9 মুহররম দিবাগত রাত অর্থাৎ আজকের যে দিনটাই যে বৃহস্পতিবার 7, 8, 9 এই 3টা দিন অতিক্রম করি আজকের দিনটা বৃহস্পতিবার দিবাগত রাত 3টা দিন অতিক্রম করিয়া আগামীকাল 10 মুহররম কোন ফয়সালা যখন এজিদের পক্ষ তনে বা এজিদ সৈন্যগুলোর পক্ষ তনে আয় না ফিরিয়া মদিনা মক্কা যাইবার দেওয়া হয় না আল্লাহ হাবিবের আওলাদ এজিদের লগে সাক্ষাৎ করিয়া ফয়সালা করার সুযোগ দেওয়া হয় না অন্য দেশে গিয়া দিনের দাওয়াত দিয়া বাকি জীবন কাটাইবার সুযোগ দেওয়া হয় তান্ডে এক পর্যায়ে বাধ্য করা হয়ে যায় হয় তুমি এজিদরে খলিফা মানো না হয় তুমি তোমার বাচ্চা লিয়া যুদ্ধর লাগে প্রস্তুতি নেও একদিন 2 দিন করে 3টা দিন অতিক্রম হয়ে গেলে আগামীকাল শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত হয়ে গেছে এজিদ শূন্য হল এমন ভাবে উত্তেজিত হয়েছে এমন ভাবে গরম হয়েছে তারা যেন আর সময় নষ্ট করতে চায় না এদিকে খান্দাত ফুরাত নদীর পানি বন্ধ করা হয়ে গেছে যেন নবী পরিবারের মানুষের এক কাতরা পানি না দেওয়া হয় বাইরে জীবন তো এরই নাম এই জীবনে বহুত স্বপ্ন মানুষের থাকে রে ভাই কিন্তু সব স্বপ্ন মানুষের পূরণ হয় না কোনো মানুষ জীবনে বহুত কিছু হারাই নিলে অনেক সময় তার তৃপ্তি মনের মাঝে লইয়া যায় আবার কোনো মানুষ দুনিয়ার বড় বাদশা হয়ে গেলেও তার ফস্তানির শেষ থাকে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী জাতীয় বল 3টা দিন হয়ে গেছে উপাস অবস্থায় না খাইয়া খানি নাই এমন অবস্থায় ময়দানের মাঝে অপরিচিত একটা দেশ কঠিন ময়দানের মাঝে এমত অবস্থায় আজকে 3 দিন আলোচনার মধ্য দিয়া যখন শেষ হয় না
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে এজিদ সৈন্য 22,000-এর মতো জমা। এজিদ সৈন্য হলেন মাঝখানে উশৃঙ্খল কিছু সৈন্য হলেন, এমনভাবে গালি গালাজ, এমনভাবে তিরস্কার করা শুরু করছে নবী পরিবারের মানুষে। এমনকি নবী পরিবারের মানুষগুলোর তাবুর বা ডেরার খান্দা বাই দিয়া খারাপ ভাষায় কথা কওয়া শুরু করে দিছে। আওলাদে রাসূল জান্নাতি হলোর সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ সৈন্যর লিডার ডাক দিয়া কইলা, রে বা যদি মুসলমান দাবি করিয়া থাকো তাইলে অন্তত আমার একটা অনুরোধ রক্ষা করো। এরে এজিদ সৈন্য সেনাপতি, 3 দিন হয়ে গেছে নবীর পরিবারের মানুষ খানি নাই, পানি নাই, উপাস অবস্থায় জীবনযাপন করতে আছে। এই কারবালার কিনারাত ফুরাত নদী আইজ আছে রে ভাই। এই ফুরাত নদীর পানি কুকুর মেকুরে পশু পাখি পর্যন্ত খায়, কিন্তু নবী পরিবারের মানুষের লাগে এক কাতরা পানি দেওয়া হইছে না। আরে আজিজ সেনাপতি, অনুরোধ করি দুনিয়ার কোনো খাদ্য পানীয় কিচ্ছু তোমরা গেছে চাইরাম না, অন্তত কে নবী পরিবারের মানুষের বাদি চাইয়া আজকের রাইটটা আমরা রে তোমরা শান্তিতে ইবাদত বন্দেগি করার সুযোগ দিও। আমি জানি আগামী খাই লইল মোহররম 10 তারিখ, এই দিনটা মুসলমানের লাগে বড় স্মরণীয় একটা দিন। এই দিনটা যুগে যুগে মুসলমানের লাগে বড় বরকতের একটা দিন। অন্তত আজকের রাইটটা আমার পরিবারের মানুষ লিয়া আল্লাহর গুলামি খান করার সুযোগটা আমারে তোমরা দেও। আল্লাহর হাবিবের আওলাদ এমন ভাবে খোদারান্ডে উপস্থাপন করলাম। আল্লামা শফিউ গাড় বেদান গীতা লেখেন, এজিদ শূন্য সেনাপতি তার শূন্য হলরে যেভাবেই হোক বুঝাইয়া কৌশলে তারা ওইগুলারে লইয়া গেল। অন্তত রাত্রের লাগি নিরাপদভাবে আল্লাহর গুলামি ইবাদতি করার সুযোগটা করিয়া দিল। সারা রাত ইবাদত বন্দেগি করব, পরিবারের মানুষ নিজের সঙ্গী সাথী হলরে, বিশেষ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সব রে আল্লাহর নবীর আওলাদের ডাক হইল। একটা তাবুর মাঝে ডেরার মাঝে গাড়ো ডাক হইল, ডাক দিয়া কইন, রে ভাইয়ান শুনো, আজকের রাত হইল 10ই মুহররমের রাত। এ মুসলমান হল, এ নবীর আশিক হল, এজিদ শূন্য হল গোটা ময়দানটা ঘেরাও দিলেইছে। 22,000 শূন্য এই ময়দানটারে আমরা আক্রমণের লাগি রেডি হয়ে গেছে। হয়তো আজকে রাত্রেই তারা আক্রমণ করিয়া বইত, আমি তারা যেভাবে হোক বুঝাইয়া হরাইয়া দিছি আজকের রাতটা ইবাদতি করব। আগামীকাল সূর্য উঠার লগে লগে হয়তো আমরা এই জীবনের একটা ইতিহাস রচনা হইব। আমি তোমরার কাছে অনুরোধ করি, তোমরা যেভাবে পারো তোমরা জীবনটা লিয়া তোমরা জন্মভূমি ফিরিয়া দাও। তোমরা জীবনটা লিয়া নিজের জান লিয়া তোমরা দাও। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইলাম, তোমরা খেয়ে রূপে আমার কোনো দুঃখ নাই, বাকি জীবনটা ইবাদত বন্দেগি করিয়া খাটাইও। আমি বিশ্বাস করি এই কারবালার আগুন আমি হুসাইন ছাড়া শান্তি হইত না, ঠান্ডা হইত না। অতএব আমি তোমরারে কইরাম, তোমরা গেলে গিয়ে কোনো আপত্তি হইত না। তোমরা যার জীবন লিয়া তোমরা ময়দান ত্যাগ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী জাতি মরতে মুজাহিদ হলে ডাক দিয়া কইল, গো নবীর আওলাদ, আল্লাহর হাবিবে ফরমাইছেন জান্নাতি হলোর সরদার আপনারে আর আপনার বাইরে আল্লাহ বানাইবা। ও গো নবীজির আওলাদ, আমরা কি জান্নাত তলে বারোয়া জাহান্নামে যাইতাম চাইনি? এই জীবন তো মানুষ হিসাবে একদিন শেষ হইব। আইজ কার 100 বছর বাদে মরা লাগবো। কাল কিয়ামতের ময়দানও লক্ষ কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালা যদি জিকাইলেন, এর কারবালার সিপাহী হল আমার বেটা ইমাম হুসাইন রে ময়দানে কারবালাতে জিদর শূন্যর সামনে ভালাই আইলায়,
ওগো নবীজির আওলাদ, এই দিন আমরা আল্লাহর হাবিবর সামনে কোন মুখে কোন জবাব লইয়া গিয়া হাজির হইব? অতএব আপনার কাছে আমরা অনুরোধ, আল্লাহর রাস্তে আপনি আমরা বিদায় করেন না জানো। আমরা জান মাল বিবি বাচ্চা সব কিছু লইয়া আপনার লগে আমরা জান্নাতি হইতাম স্যার। আওলাদে রাসূলের যখন এইভাবে মিনতির সুরে আন্দি খান্দি খান্দি যখন তারা খাওয়া শুরু করলা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আওলাদে কইলা তাইলে কাজ করো, আজকের রাইটটা হইল বড় মর্তবার রাইট, বড় বরকতি রহমতি একটা রাইট। আরে নবীর আশিক হল, আল্লাহর দিনের পাগল হয়ে যাও, প্রত্যেকে যার দিন ডেরাত গিয়া তাবুত গিয়া ইবাদত বন্দেগীর মাঝে সময়টা কাটাও, যত বেশি পারো আল্লাহর গোলামি করো, কারণ কালকের রাইট হয়তো আমরা জীবনে আর নাও ঘটতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সব মানুষগুলোরে বিদায় দিয়া নিজেও ডেরার মাঝে তাবুর মাঝে ইবাদত বন্দেগীর মাঝে লাগি যায়। সারাটা রাত নফল নামাজ পড়াইল, তিলাওয়াতে কোরআন, নফল নামাজ ইবাদত বন্দেগী করিয়া ফজরের নামাজ যায় নামাজ ডেরার মাঝে পড়িয়া তাবুর মাঝে নামাজ আদায় করিয়া আল্লাহর হাবিবর আশিক, আল্লাহর হাবিবর আওলাদ নিজের বিবিরে ডাক দিয়া খান্দা টানেন, বিবি রে ও বিবি খুশি মনে বিদায় দেও। বিবি হয়তো আর আগামী কালকে তোমার তানোর লগে দেখা না হইতে পারে। হযরতে শহর বালক চকুর পানি ফেলাইয়া বুক বসে খান্দইনার নবীর আওলাদ, অগ নবীর বেটা আপনি খেনে এইভাবে আমার গেস্তনে বিদায় নিতে চাই? এই অপরিচিত এলাকা, কই মদিনা, কই মক্কা, কই ইরাকর কারবালা, আমার বাড়ি নাই, ঘর নাই, চতুর্দিকে দুশ্মন হলে বেরিয়ে আছে। নবী পরিবারের মানুষ ওগুলোর রক্ত দিয়ে তারা ভুলি খেলা খেলব, নবী পরিবারের মা বলিল ইজ্জত লিয়ে তোটা টানাটানি করবো। আপনি খেনে বিদায় লইন, দয়া করি আমরা একটু হইবানি। হযরত ইমাম হুসাইনে কইল, বিবি রে ইচ্ছা করি কইলাম না রে বিবি, কিছু সময় আগে ফজরের নামাজ পড়িয়া ও জায়গার মাঝে তন্দ্রার ভাব আইছিল রে বিবি, চাইয়া দেখি আমি হুসাইনর লালা জান রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমার বাবা আলী মা ফাতেমারে লিয়া আমার নবী কামলিওয়ালা কারবালার ময়দান হইয়া হাজির। আল্লাহু আকবার। ও বিবি, আমার নবীজিরে দেখি আমার মনটা বড় খুশি হইল। খুশি মনে আমি হাজির হইয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাচ্চাই আমি বড় কঠিন বিপদের মাঝে পড়ে গেছি। আল্লাহর হাবিবে কইলা, হুসাইন সমস্ত ঘটনা আমি নবী অবগত। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে কিচ্ছু খাইছি না, আপনার বাচ্চার নিয়ে আমি আনা খাইয়া রোজা রাখতে আসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কি হকর উপরে আছি? আপনার বাচ্চার নিয়ে কি আমি সত্যর উপরে টিকে আছি? আল্লাহর দিনের উপরে কি আমি ঠিক আছি? আল্লাহর হাবিবে কইলা, রে হুসাইন, আমি নবী কইলাম তুমি আল্লাহর দিনের উপরে সঠিকভাবে টিকে আছো। সুবহানাল্লাহ। ও হুসাইন, চিন্তা করিও না, হক দিনের উপরে তুমি টিকে আছো, তোমার দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন জিন্দা রইব। চিন্তা করিও না, কিছু সময় বাদে পৃথিবীর মসজিদ হলো মানুষ জুমা আদায় করার লাগি নামাজও যাইও, কারবালার ময়দান আমার বেটা তোমার শহীদ করা হয়ে যাইব। আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করব। কারবালার ময়দান মুসলমানগুলোর লাগি বড় শিক্ষার এক ময়দান। কিতাবের মাঝে লেখই হযরত ইমাম শফিউল কারম হিসাবে যে সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর উপরে আইয়া এক নাফরমান বইল, মনে মনে কষ্ট নেই না জানো বলে কারবালার ধারাবাহিক কথা কইলে ভালো লাগে। ধারাবাহিকভাবে কইলে হয়তো আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না, বেজার হইলে না। ধারাবাহিকভাবে গুড়াতনে শেষ পর্যন্ত যাইতে আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না, এই টাইম হইল। এটা আপনারও বেশি বিরক্ত হইতাম না। আমি সংক্ষেপে মাছ জানতনে শুধু ও পয়েন্টটা মনে করিতাম যাই যে আমরা শিক্ষা কিতা নিই।
শিক্ষা কিতা নিলাম ওখানটা মনে রাখ। যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক মুবারকের উপরে যে সময় নাফরমান বই যায়, সর মুবারক কাটার লাগি, মাথা মুবারক কাটার লাগে, ওই সময় উঠে হইলা রে আমার নানা কইছেন আমার বুকুর উপরে কুকুর আইয়া বইব, তুই নিশ্চয় সেই কুকুর। সুবহানাল্লাহ। তোর ইচ্ছা আমার মাথা মুবারক আলাদা করিয়া আমার মাথা খাটিয়া তুই পুরস্কার লাগ। এক কাজ, ই গলা বাঁধি হাজারো চেষ্টা করলে তুই আমার গলা কাটতে পারতে না, কারণ এই গলার মাঝে রহমতুল্লিল আলামিনের টুট মুবারক লাগাইয়া অসংখ্যবার চুমা খাইছে। ও মাসের পরওয়ানা ফাললে পড়ইন জানো মুফতি সাহেব হুজুরের কারবালার যে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পড়লে বাক্কা জানোর মাঝে শান্তি মিলে, জানোর মাঝে কিছু তৃপ্তি পাওয়া যায় যে মানুষ আল্লাহর জমিনও লোক ধরলে যদি বুঝিয়া লোক ধরতে পারে তাইলে লোক ধরায় তার বড় হায়দা দেয়। খুব কষ্ট লাগে যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে বা তানসর মুবারকরে যে সময় নিয়া কেউ কইছেন এজিদে, কেউ কইছেন ইবনে জিয়াদে, টুট মুবারকের মাঝে সিংলা দি, সিংলা বুঝইনি মাধুকা সটি বুঝইতো, সিংলা বা সটি বা বেত বুঝইতো, সিংলা দি আমরা ফেসগঞ্জি ভাষা হয় আমরা সিংলা, সিংলা দি যে সময় তান টুট মুবারকের মাঝে গুতা মারছে, আহা টুট মুবারকের মাঝে যে সময় গুতা মারছিল ওই এক সাহাবি উঠিয়া কইছিল রে বা ই টুটোর মাঝে গুথা মারিস না, কারণ আমার নিজের চোখে দেখছি এই টুটোর মাঝে রহমতুল্লিল আলামিনের টুট লাগাইয়া চুবা খাইছে, এই টুটোর মাঝে গুথা মারিস না। হায় রে হায়, ওই সময় মানুষটা উঠিয়া হইল তুমি যদি মুরব্বী না হইতা তাইলে তোমার এই মুহূর্তে কতল হইলে, তাইলে বোঝা গেল না নিজে এই কথার প্রতিবাদ করায় তার খুব দৌড়ছে। তুই না যাও এই কথার প্রতিবাদ করে খুব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় দেখলা তান বুকুর উপরে নাফরমান বই গেছে, কইলা রে তুই আমার গলা কাটতে চেষ্টা করি, কাটতে না, কারণ এই গলার মাঝে অসংখ্যবার দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা চুমা খাইছে। এক কাম কর, তুইও তোর স্বাদ মিটাইলা, আমারও আমার জীবনের স্বপ্ন পূরণ করার সুযোগ দিলা। কিতা আসলা তো শীত করা বুঝলি, মাথা আসমান, চেহারা আসমান, কইলা যে তুই আমার উল্টাইলা, উভয় কইলা আমার মাথারে তুই আমার গোপাল রে মাটির মাঝে দিয়া সেজদা দিলা, মানুষের মাটি দে, মাটির মাঝে দিলা মানুষের সেজদা দে, উভাবে আমার গোপালটারে সেজদা মুখা কইলা, আর তুই তোর আফসুস মিটাইলা আমার গলারে আলাদা করিলা। এর ভিতরে আমিও আমার নাক কপাল লাগাইয়া আমার মালিকের দরবারে একটা শেষ সেজদা দিলাম। এলে বোঝা যায় না যে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জীবনের একটা শিক্ষা নাই নিজে আল্লাহরে খুশ করিয়া যাওয়া, মাত্তা না আল্লাহরে খুশ করার একটা নাই, শিক্ষা নাই মাতুকা ইলা অসংখ্য বিষয়। যে সময় তাই কইলা যে আমারে যদি তোমরা যাইতে না দেও, অন্য দেশে যাইতে না দেও, ফিরিয়া মক্কা মদিনা না দেও, এজিদের লগে দেখা করা, মনে আছে না ভাবছ, তাইলে তোমরা ইচ্ছা হইল তোমরা লগে আমি ময়দানে লড়তাম, আর নাইলে এজিদরে মানতাম। এজিদরে মানা সম্ভব না, নিজের জীবন কুরবানি দিনমু, নিজের বিবি বাচ্চারে লিয়া কুরবানি হইম, নিজের জান কুরবানি দিয়া যদি আমারে টুকরা টুকরা করিয়া এক বিন্দু রক্তর মাঝে যদি আমার জীবন থাকে, এর বাদেও আমি আল্লাহর দিনরে জমিন চিন্তা রাখি। বড় করে এটা মনে রাখুন, জানো কিছু কিছু বিষয়ে কিছু দুঃখ লাগে আর জ্বালায় মানুষের হই না, কোনো সময় হই একটু চিন্তা করি মাতিস রে ভাই, একটু চিন্তা করি মাতিস যে আমরা ইলা রিফিউজি হইয়া এই জমিন আইলাম, যে 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 তা মাতি লিবা আর নাই সহ্য করেছিল মাতই না,
হক দান করতে যায় প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত একটা পরিচয় আছেই না নাই আল্লাহ আসতে মাতক আছে না আছেই না নাই এর বাদে তো তার অন্য পরিচয় ফুলতলি যাওয়ার পরিবারের মানুষের এক ব্যক্তিগত পরিচয় আছে না আল্লাহ আসতে মাতক আছেই না আছে না আসেনি ফুলতলি যাওয়ার ব্যক্তিগত পরিচয় যদি আপনি দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুরু করিয়া এই পর্যন্ত এই পরিবারের মানুষের অবদান বুলার কোনো সুযোগ নাই হক আল্লাহ সাক্ষী রাখা বুলার কোনো সুযোগ নাই আপনারা সাক্ষী দিবা না এই এরিয়াত আমি অসংখ্য মাহফিল হয়েছি না যে এই দেশে যখন লেমটা সব ইন্ডিয়া বই পুস্তক বাচ্চাইন তো রাত দেওয়া হয়ে গেছে 19 কোটি টাকার বই বাতিল করলে ফুলতলি যাওয়ার আওলাদের আওয়াজে উত্তর বাতিল আর তুলিয়া আল্লাহ সাক্ষী রাখা হোক ঠিক নেই ঠিক নেই এটা খুব হিসাব মাদ্রাসার বাচ্চাইন তোর দুর্গা পূজার জল লাগি কিতা বৈশাখী না কিতা হন মঙ্গল শোভাযাত্রা করার লাগি বাধ্য করে গেছে ওটারে বাতিল করলে ফুলতলি যাওয়ার ঘন্টার পর ঘন্টা সংসদের মাঝে মানুষের প্রশংসা করিয়া খাটাইত আপনি এখন তো বাই ইন্টারনেটের যুগ আপনি বার করিয়া দেখেন না সংসদের অধিবেশন কয়েক ঘন্টা শেখার প্রশংসা করছে আর ফুলতলি যাওয়ার আওলা দেখি বহুত মানুষের বহুত জাতর মাত দুঃখ লাগে আমি কই বাবা একটা বার হিসাব করিও যে আইস্তনে বছর দেড়েক আগে বিশেষ করে নির্বাচনের আগে অসংখ্যবার কইতা চাবে আমি যখন নির্বাচন আইছি না রে বা আমার বাধ্য এই সময় ইঙ্গিত বুঝতাম না কেনে এই দেশের বড় বড় আল্লামার করে দি বদনাম তুলে হয়েছে এমনকি খারাপ বদনাম মহল তুলে হয়েছে মাতই না আল্লাহ না করক যদি ইলা কোনো বদনামর বাগিদার হইতাম তখন আমরা সমাজে মুখ কিলা দেখাইতাম ইঙ্গিত এখানে আমরা বুঝি না এটা আল্লাহর হস্তে জুড়াতে অনুরোধন ব্যক্তি আব্দুল্লাহ আদরে আপনার টুকরা টুকরা হইলাম গুদি চাইলাম কিন্তু যে পরিবারের মাতুন একটু হিসাব করে মাতুন আমার 2-3 ভাই অন্য জিজ্ঞাসা আমি কইছি ভাইটা মাথার অভ্যাস আমার না যোগ্যতা আমার তখন বিষয়টার একটু চিন্তা করি বাংলাদেশের ইতিহাস বার করুন জানি আমি তো কইলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুরু করি এই পরিবারের অবদান আর বিশেষ করে হক দান হক্কা চাই এই জমিনের মাঝে আল্লাহর দিন প্রচারের স্বার্থে ও যেন বন্যা গেছে ঈদের 2 দিন বাদ তো নেই 21 দিন না 19 দিন পর্যন্ত ওয়াল্লাহে আল্লাহ সাক্ষী আমি নিজে আসলাম ত্রাণ বাটা ফুলতলি যাবর বাড়ির পক্ষ তো নেই লতিফি এন্ডসের পক্ষ কত লাখ টাকার ত্রাণ আমরা বাড়ি যে আমি নিজে কইতাম পারতাম না কোনো সরকারি অনুদান নাই বা সাহাব আমি নিজে কইলাম ব্যক্তিগত তহবিল আজকে আপনি যাই না গিয়া দেখুন না হাজার হাজার এতিমহলের খানি ফানি কি অবস্থা আল্লাহর বাস্তে জুড়াতে অনুরোধ করি আর এমন কাম করই না যায় যে কারণে নিজের কাছে 2 দিন বাদে নিজে লজ্জিত হইত পস্তানি আমি আব্দুল্লাহ এমন কথা কোয়া ঠিক না যেখানে গিয়া 2 দিন বাদে আমি পস্তানি না ঠিক না ঠিক না এটা শোনা ভাই আমি আল্লাহ আমরা এই দেশখানকে শান্তি করতে বিশেষ করি সত্যিকার অর্থে মানুষ যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস পালা মাতই না এটা আল্লাহ আমরা সর্বাধিক তো হেফাজত করত বিশেষ করে যে বাচ্চাগুন শহীদ হয়েছে এই বাচ্চাগুন যে বাচ্চাগুন মারা গেছেন আল্লাহ যেন তারারে শহীদ হিসাবে কবুল করেন হোক আমি আল্লাহ যেন আর কোনো মা বোনির কুলখানরে খালি করুন না কারণ যার যায় হে জানে তার কি সম্পদ গেছে আপনি একবার জিকাই লাগিয়া যার গেছে তার বেদনাটা হতো আমি জানি আমার পরিবারের আল্লাহ না করুক আমি যদি মরি যাই আমার বাচ্চা কাচ্চা আমার পরিবারের মানুষের কতটা ক্ষতি বা আমি জানি ঠিক আপনি আপনারে দিয়ে আল্লাহ অর্জন করেন দেখুন আপনার পরিবারের মানুষের কত এটা আল্লাহর কাছে সাক্ষা আল্লাহ আমরা দেশখান্ডে শান্তি করতে হোক আমি আল্লাহ আমরা দেশখান্ডে শান্তি করতে আল্লাহর গায়েবী তাই দিয়ে আল্লাহ শান্তি করতে হোক আমি আগে কই লিছি ইঙ্গিতে কেউ বেজার না জানি দুনিয়াবি কোনো নেতার লাগি দেখেও যদি জান দিলেইতে পারে ফুলতলি যাওয়ার আল্লাহ হলে আমরা মহব্বত করি আল্লাহ সাক্ষী দুনিয়াবি কোনো মহব্বতে না গান বিশ্বাস করুন তো আল্লাহরে ফাইক বললাই না কিতা অতএব এন লাগি মানুষের লাখো মানুষ মরতেও পারে এটা একটু মনের মাঝে কষ্ট আনি না জানো আল্লাহ আমরা সঠিক বুঝ দান করতা হোক আমিন